أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মনোযোগ সহকারে শুনুন। কোরআনে মজিদে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। প্রত্যেক বান্দা বান্দির জন্য কর্তব্য রয়েছে, জরুরি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে গুরুত্ব সহকারে শোনা এবং বুঝার চেষ্টা করা, আর আল্লাহর কালাম মোতাবিক জীবন অতিবাহিত করা প্রত্যেকটা মখলুকের জন্য কর্তব্য। এবং বেশিরভাগ প্রত্যেক মখলুক, ইনসান ব্যতীত, মানব ব্যতীত প্রত্যেক মখলুক আল্লাহর আদেশ যথারীতি পালন করে, আল্লাহর হুকুম আহকামকে মেনে চলেন। শুধুমাত্র ইনসান জাতি আর জিন জাতি, এই দুই প্রকার শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ প্রজাতি, এরাই আল্লাহর নাফরমানি বেশিরভাগ করে। এবং এই মানব জাতি এবং জিন জাতি, এদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি ওই ব্যক্তির, ওই মানব জাতির, ওই জিন জাতির যারা আল্লাহর আদেশগুলোকে, আল্লাহর বিধানকে, আল্লাহর আহকামকে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কালামকে যথারীতিভাবে মেনে চলবে, বেশি অন্যায় অপরাধের পথ থেকে, জুলুমের পথ থেকে বিরত থাকবে, সেই মানব জাতি, সেই মানব সন্তানের, সেই আদম সন্তানের এবং সেই জিন জাতির আল্লাহ রব্বুল আলামিন সুব্যবস্থা, অর্থাৎ আল্লাহর রহমতের ছায়া, জান্নাতে মাকাম দেবেন, জান্নাতের চিরস্থায়ীর জন্য আরাম আয়েশের জায়গা স্থান দেবেন। আর এই জিন জাতি এবং মানব জাতির মধ্যে থেকে যারা আল্লাহর নাফরমানি করবে, যারা আল্লাহর আদেশকে অমান্য করবে, যারা আল্লাহর আহকামকে অমান্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাকে ছেড়ে মানমানি করবে, নফসের গোলামি করবে, শয়তানের এতাত অনুসরণ করবে, তাদের জন্য আল্লাহ চিরস্থায়ীভাবে কঠিন জায়গা, কষ্টের জায়গা, চিরস্থায়ী দুঃখ কষ্টের জায়গা, যন্ত্রণা বেদনার জায়গা আল্লাহ পাক তৈয়ার করে রেখেছেন। আল্লাহর আযাবের জায়গা, যেটা হচ্ছে দোজখ, জাহান্নাম, কঠিন শাস্তি এবং কঠিন কষ্টের জায়গা জাহান্নাম, দোজখ আল্লাহ তৈয়ার করে রেখেছে। অন্য প্রজাতির জন্য, জিন আর মানব ছাড়া, জিন আর মানুষ ইনসান ছাড়া অন্যান্য প্রজাতির জন্য জাহান্নামের ব্যবস্থা আল্লাহ করেন নাই, কারণ তারা আল্লাহর নাফরমানিও করে না। যাকে যে দায়িত্ব দিয়েছে সে কাজ পালন করে। হ্যাঁ, তাদের মধ্যে আপসের মধ্যে জীবজন্তুরা আপসের মধ্যে কারো উপরে কোনো রকম জুলুম অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে। কমজোরকে, দুর্বলকে, সবল যারা, শক্তিশালী যারা জীবজন্তুদের মধ্যে, তারা অনেক সময় জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে। তাদের সমস্ত জুলুম অপরাধের বদলা দুনিয়াতে আল্লাহ তাদেরকে দেয় এবং তাদেরকে আল্লাহ উঠাবেন। তাদের হিসাব কিতাব নেওয়ার পরে তাদেরকে তাদের বদলা প্রাপ্য পাইয়ে দেবে। তাদের সঙ্গে ইনসাফ বিচার আল্লাহ কিয়ামতের ময়দানে করবে। কিন্তু তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা নেই, তাদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের ব্যবস্থা আল্লাহ করেন নাই। চিরস্থায়ীভাবে জাহান্নামের ব্যবস্থা, জাহান্নামের কষ্ট তৈয়ার করে রেখেছে আল্লাহ জিন জাতি আর মানব জাতির নাফরমানদের জন্য। সেহেতু আমাদের কর্তব্য আল্লাহর কালামকে সঠিকভাবে মনোযোগ সহকারে শোনা, সেটাকে বোঝার চেষ্টা করা, এই বিষয়কে নিয়ে একটু চিন্তা চেতনা করা, ঘষা মাজা অর্থাৎ চর্চা ফিকির করা, আর ইখলাসের সহিত
আল্লাহর আদেশগুলোকে, আল্লাহর আহকামকে, আল্লাহর হুকুমকে যথারীতিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় মেনে চলা, পালন করা, যেটা প্রত্যেক মানব জাতির জন্য কর্তব্য, প্রত্যেক মানব জাতির জন্য কর্তব্য। मानने वालों के लिए कामयाब, ना मानने के लिए नाकामी। मानने वालार জন্য আল্লাহ চিরস্থায়ী কামিয়াবির দরজা খুলে দিবে, ইজ্জত সম্মানের দরজা, সফলতার দরজা, শান্তির জায়গা আল্লাহ পাক তৈরি রেখেছেন, সেখানে থাকার জায়গা, স্থান দেবেন। আর না ফরমান যারা হবে, না মাননেওয়ালা হবে যারা, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। চিরস্থায়ী তারা কষ্ট পাবে, চিরস্থায়ী সেখানে হাহাকার করবে এবং তারা কখনো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না। হামেশা হামেশার জন্য লা মেহদুদ জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি, কবি না খতম হনেওয়ালা, কখনো শেষ হবে না এমন দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা দায়ক জায়গা আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন নাফরমানদের জন্য। আর ফরমাবরদারদের জন্য চিরস্থায়ীভাবে আয়েশ ও আরাম, এনজয়, মস্তি, ফুর্তি, মনচাহি জীবন আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন ফরমাবরদার মাননেওয়ালাদের জন্য, আল্লাহর শুকরগুজার বান্দাদের জন্য, আল্লাহর সবরকারী বান্দাদের জন্য। তো আমাদেরকে বিবেক বিবেচনা করে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে আল্লাহর আহকাম মোতাবিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোরআনে কারিমে এখানে আল্লাহ কী বলছেন, এটা আমরা মনোযোগ সহকারে শুনি বন্ধু, মনোযোগ সহকারে শ্রবণ করি, আর এটাকে নিয়ে একটু কল্পনা করি, আলোচনা, চিন্তা চেতনা করি। এটাই আমাদের কর্তব্য, কাম্য, এটা আমাদের লাভবান হতে পারবো আমরা। আল্লাহ তাআলা কী বলছেন সূরা বাকারাতে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কি আশ্চর্য, তো মূল্যবান কথা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি আশ্চর্য, তোমরা লোকেদেরকে তো নেক কাজের হুকুম করো। তোমরা কি আশ্চর্য, আল্লাহ বলছেন কি আশ্চর্য, তোমরা লোকেদেরকে তো নেক কাজের হুকুম করো, অথচ নিজের খবর নাও না। আমাদের মতন গুনাহগার যারা, আমরা লোককে, অনেক আলেম সমাজ, আমার মতন পাপী গুনাহগার, এরকম ব্যক্তিকে সামনে রেখে আল্লাহ পাক উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, কি আশ্চর্য, তোমরা লোকেদেরকে, অন্যান্য লোকেদেরকে নেক কাজের আদেশ করো, হুকুম করো, অথচ নিজের খবর লও না, অর্থাৎ নিজে নেক আমল করো না, আল্লাহর হুকুম পালন করো না। এমনও ব্যক্তি সমাজে আছে, যার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই কথাটা বলেছেন, আছেন। আল্লাহ জানেন, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ আলিমুল গায়ব, সমস্ত বিষয়ে আল্লাহ ইলম রাখেন, খবর রাখেন। সেহেতু এমন মানুষ আজকের সমাজেও আছে, আগামীতেও আসবে, বিগত জীবনেও ছিল, যার জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন। এমন ব্যক্তি হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা বলছেন, কি আশ্চর্য, তোমরা লোকেদেরকে নেক কাজের হুকুম করো, আদেশ করো, অথচ নিজের খবর লও না, অর্থাৎ নিজেই গাফিল থাকো। অথচ তোমরা কিতাব তেলাওয়াত করিয়া থাকো, তোমরা কোরআনে কিতাব, কোরআনে করিম, কোরআনে মজিদ, কালামুল্লাহ বা হাদিস সমূহ তোমরা তেলাওয়াত করো, ইলম হাসিল করো, জ্ঞান অর্জন করো, তারপরেও তোমরা যাহার চাহিদা এই ছিল, তোমরা কেতাব হাসিল করছো, কেতাবের ইলম, দ্বীন ইসলামের কেতাব, কোরআনে মজিদের ইলম, জি, আল্লাহর আদেশ সমূহ তোমরা শিখেছো, পাঠ করো কালামুল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ তোমরা পড়ো, পাঠ করো, বাড়িতে ইলম হাসিল করেছো। তার চাহিদা ছিল কি, তার চাহিদা কি, এই ছিল যে তোমরা ইলমের উপর আমল করিতে পারো। ইলম হাসিল করার উদ্দেশ্য এইটাই যে ইলম অনুসারে আমল করা, ইলম হাসিল করার চাহিদা এইটা যে তোমরা ইলমের উপরে আমল করিতে, তবে কি তোমরা এতটুকু বুঝলে না, এতটুকুও বুঝো না ইলম হাসিল করার উদ্দেশ্য কী।
আমল করা, অন্যকে জানিয়ে দেওয়া, অন্যের কাজ পর্যন্ত দিন ইসলামের সহি জ্ঞান এলেম পৌঁছে দেওয়া এবং নিজে সেই মোতাবিক নেক আমল করা, এলেম মোতাবিক আমল করা এবং বেশির বেশি এলেম হাসিল করার জন্য চেষ্টা করা এবং সফর করা। জাননেওয়ালাদের কাছে, আমার থেকে যারা বেশি জাননেওয়ালা আছে তাদের কাছে গিয়ে দিন ইসলামের এলেম বেশির বেশি হাসিল করা আর সেই মোতাবিক আমল করা, এই চিন্তা চেতনা নিয়ে এলেম হাসিল করা আল্লাহর আদেশ রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এমন মানুষ আমাদের সমাজে অনেকেই রয়েছে যারা দিন ইসলামের এলেম হাসিল করে, কোরআন মজিদ পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার চাহিদা যেটা ছিল এলেম মোতাবিক আমল করা, সেটা করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে কি তোমরা এতটুকুও বোঝো না? তোমরা ইলম হাসিল করার পরেও আমল তো করো না, অন্যদেরকে পথভ্রষ্ট করো, অন্যদেরকে আকৃষ্ট করো নিজের দিকে। আল্লাহ আমাদের দিকে সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।